বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। অনুবাদ: আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করলেন? কাবাগৃহের ধ্বংসের ব্যাপারে তিনি কি তাদের কৌশলকে সম্পূর্ণ ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের উপর যাকে যাকে আবাবিল পাখি প্রেরণ করলেন, যারা তাদের উপর করে যাদের প্রস্তর সমূহ নিক্ষেপ করেছিলেন, অতঃপর আল্লাহ তাদেরকে বক্ষণকৃত গাছের নেই করে দিলেন। তাফসীর 1 নম্বর আয়াত। তুমি কি দেখো নাই এইভাবে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করেছেন, যদিও ঘটনাটি ঘটেছিল রাসূলের জন্মের পূর্বে। এই দেখা কোনো শারীরিক দেখা নয়। ঘটনা অত্যাচার্য বিবরণ শুনে হৃদয়ের মাঝে প্রত্যেক করাকে এখানে বোঝানো হয়েছে। রাসূলের জন্মের সময় ঘটনাটি তখনও ছিল সদ্য, সুতরাং বিবরণের খুঁটিনাটি সবই ছিল অবিকৃত। অধিপতি দ্বারা আবরাহার সেনাবাহিনীকে বোঝানো হয়েছে। এই সেনাবাহিনীতে বহু সংখ্যক হস্তি বিদ্যমান ছিল। এই সেনাবাহিনী দ্বারা আবরাহা মক্কা আক্রমণ করেছিল কাবা শরীফ ধ্বংস করার জন্য। দেখুন সূরাটির ভূমিকা, আয়াত নম্বর 2 ও 3। আলৌকিক ঘটনাটি ছিল এরূপ যে অগ্রগামী সেনাদল মক্কার সীমান্তে পৌঁছানোর পূর্বে ছোট ছোট পাখির জাক দিগন্ত অন্ধকার করে ফেলে। এইসব পাখিরা প্রত্যেকে এক খন্ড প্রস্তুর খনকর ধারণ করেছিল, যা তারা সেনাবাহিনীর উপরে উচ্চ স্থান থেকে নিক্ষেপ করে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব ছোট নুড়ি পাথর ও বৃষ্টির ফোঁটার ন্যায় দ্রুত নিচে নেমে আসে এবং তীব্র গতির ফলে ভারী ও সুচালু অস্ত্রের ন্যায় হয়ে পড়ে। এসব প্রস্তুর খন্ড হস্তি বাহিনীকে সজোরে আঘাত করে, ফলে আবরাহার সমগ্র বাহিনী ধ্বংস হয়ে যায়। আয়াত নাম্বার 4। সিজিল শব্দটির অর্থ হচ্ছে পুরা মাটির শক্ত পথরের নেই টুকরো। আয়াত নাম্বার 5। ফসলের জমি থেকে ফসল কেটে নেওয়ার পরে ফসলের গোড়া মাঠে থেকে যায়, সেই সময় ফসলের মাঠকে দেখার রিক্ত ও মৃতবোধ মনে হয়। আবরাহার সৈন্য সম্বন্ধে ঠিক সেই একই উপমা দেওয়া হয়েছে। কঙ্করের আঘাতে বিধ্বস্ত সুবিশাল সেনাবাহিনী ছিল মৃত এবং সেনাবাহিনী হিসেবে ব্যবহারের অযোগ্য। অন্য আর একভাবে ও এর ব্যাখ্যা করা যায় যে সেনাবাহিনীকে মনে হচ্ছিল যেন বক্ষিত খড় এবং গোবরের মাঝে খড়ের অংশ বিশেষ। অবশ্যই উভয় ক্ষেত্রে অর্থ একই, তবে শেষোক্ত ক্ষেত্রে অর্থটি অধিক প্রযোজ্য। এই সূরার মাধ্যমে যে বিশ্বজনীন উপদেশ দান করা হয়েছে তা দ্বিবিধ। সমসাময়িক মুশরিক
কুরাইশদের জন্য উপদেশ ছিল যে আল্লাহ নিজেকে রক্ষা করতে সক্ষম যদি তারা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন করে। তবে মনে রাখতে হবে কাবা ছিল আল্লাহর ঘর মাত্র, কিন্তু রাসূল আল্লাহর প্রিয় নবী ও বন্ধু। সুতরাং কাবা শরীফের থেকে রাসূলের অস্তিত্ব ও সম্মান অনেক বেশি ও বরং। সুতরাং কুরাইশদের সকল অত্যাচার ও নির্যাতন থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। এই সূরার বিশ্বজনীন উপদেশ হচ্ছে মানুষ ক্ষমতা ও সম্পদের দ্বারা প্রমত্ত ও উশৃঙ্খলা হয়ে ফলে তারা নিজেদের এতটাই শক্তিশালী মনে করে যে তারা আল্লাহর ক্ষমতাকে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করার সাহস পায় এবং আল্লাহর বিশ্বজনীন পরিকল্পনাকে নস্যাৎ করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা তাদেরই ধ্বংস ডেকে আনে। আল্লাহর বিরুদ্ধে তারা ঝড়ের মুখে পালকের ন্যায় উড়ে যায়।